আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমরা পার্সেন্টেজের আরও বেশ কিছু ম্যাথ সলভ করব। সো প্রথম ম্যাথসটা দেখি, খুবই মজার একটা ম্যাথস, আমার পার্সোনালি খুবই ভালো লাগছে ম্যাথটা। যদি একটু পড়ি, সেটা হচ্ছে স্টুডেন্টস অ্যাটেম্পটস এক্স নাম্বার অফ কোশ্চেনস, অর্থাৎ একজন ছাত্র এক্স নাম্বার অফ কোশ্চেনের অ্যাটেম্প্ট করেছে, অর্থাৎ কোশ্চেনের উপরে সে পরীক্ষা দিয়েছে বা অ্যান্সার করার চেষ্টা করেছে। তারপর বলছে হি অ্যান্সার 50 কারেক্টলি আউট অফ ফার্স্ট 20 কোশ্চেন। সে প্রথম 20টা কোশ্চেনের মধ্যে 15টা কোশ্চেন কি করেছে? কারেক্টলি অ্যান্সার করেছে। কি করেছে? কারেক্টলি অ্যান্সার করেছে। তারপর বলছে and the remaining question he answer 1/3 correctly। তার মানে সে প্রথম 20টা কোশ্চেনের মধ্যে 15টা কোশ্চেন কারেক্টলি অ্যান্সার করে ফেলেছে। তারপরে এই 20টা কোশ্চেন তো শেষ, তার মানে আরও যে বাকি কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলোর 1/3 সে কারেক্টলি অ্যান্সার করেছে। তারপর বলছে ইফ অল কোশ্চেন হ্যাভ সেম ক্রেডিট, অর্থাৎ সবগুলা কোশ্চেনের মার্কস সেম। তারপর বলছে and the student gets 50% marks, এবং স্টুডেন্টরা যেই পরিমাণ কারেক্ট অ্যান্সার করেছে সেই কারেক্ট অ্যান্সারের মার্কস হিসেবে সে পেয়েছে কত? 50% মার্কস। বলছে দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স, অর্থাৎ এক্স বলতে কি বলছে? কোশ্চেন, তার মানে কতগুলা কোশ্চেন ওই এক্সাম পেপারে ছিল, সেটাই হচ্ছে এই প্রশ্নটার বিষয়। এই প্রশ্নটা আমরা কয়েকভাবে সমাধান করতে পারি, বাট আমার কাছে ইন্টারেস্টিং সমাধান যেটা আমি করেছি সেটা হচ্ছে 50% কি হয়েছে? কারেক্ট অ্যান্সার করেছে। তার মানে আমরা ইকুয়েশনের দুই পাশেই অনলি কারেক্ট অ্যান্সারগুলাই বসাবো, অর্থাৎ ডান সাইডে কারেক্ট, বাম সাইডে কারেক্ট, ইকুয়াল হয়ে যাবে, আমরা এক্সের ভ্যালু পেয়ে যাব। প্রথমেই আমরা যেটা করব সেটা হচ্ছে রিমেইনিং, প্রথম হচ্ছে এক্স কে হচ্ছে কোশ্চেন, তাই না? প্রথমে সে কি 20টা কোশ্চেনের অ্যান্সার করে ফেলেছে, তার মানে কি 20টা কোশ্চেনের অ্যান্সার যদি করে ফেলে তাহলে রিমেইনিং কোশ্চেন কত হবে? এক্স থেকে 20টা বাদ দিলে, এক্স থেকে আমরা 20 কোশ্চেন বাদ দেওয়ার পরে এই অংশটা কি? রিমেইনিং কোশ্চেন। এই অংশটা হচ্ছে রিমেইনিং কোশ্চেন। এই রিমেইনিং কোশ্চেনের 1/3 সে কারেক্টলি অ্যান্সার করেছে, তার মানে এই রিমেইনিং কোশ্চেনের কত? 1/3 অফ 1/3 হলে এটা হবে x - 30/20/3। এই অংশটা হচ্ছে তার কারেক্ট, রিমেইনিং কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। এবং সে প্রথম 20টা কোশ্চেনের মধ্যে 15টা কোশ্চেন কারেক্ট করেছিল, সেইটাও তো আমার যোগ করা লাগবে, তাই না? সেটাও আমি অ্যাড করে দিলাম। এই হচ্ছে তার টোটাল কারেক্ট অ্যান্সার। এই টোটাল কারেক্ট অ্যান্সার করার ফলেই তো সে পেয়েছে কত? 50% মার্কস। কত? 50% মার্কস। সে পেয়েছিল কত? 50% মার্কস। এই হচ্ছে তার কি টোটাল ইকুয়েশনটা। এবার আমরা জাস্ট এই ইকুয়েশনটা সলভ করব, তাহলে আমাদের কাজ হয়ে যাবে। এই 50% মার্কস কি? সে টোটাল কোশ্চেনের পাইছে না মার্কস, তাই আমাদের এক্স তো 50% হবে। এবার আমরা যদি সলভ করি আমরা কি পাবো? এটা কেটে দিলে 2, তার মানে এটা হয় কত? হয় হচ্ছে x/2। ওকে, এবার আমরা যেটা করব x - 20/3 মাইনাস x/2 সমান কত হয়? -15। ওকে, এবার যদি আমরা একটু এই সাইডে সমাধান করার চেষ্টা করি, আমরা সেটা কি পাবো? আমরা পাবো হচ্ছে 6 হলে 2 হয়, টুয়াইস এক্স মাইনাস কত? 20, আর এই জায়গায় হচ্ছে -3 x সমান কত? -15। তাহলে এখানে হচ্ছে কত? -x - 20 সমান হচ্ছে কত? 6×15 কত? 6×15 হচ্ছে 90। আর আমাদের এখানে একটা ভুল হয়েছে, এখানে হবে 40। কেন? আমাদের 2 দ্বারা গুণ হবে, টুয়াইস এক্স, আর 20কে 2 দ্বারা গুণ দিলে 40 হয়। তার যদি -x সমান কত হবে? -50। তাহলে x এর মান কত? 50। দিস ইজ দ্য অ্যান্সার। কত ইজিলি ম্যাথটা সলভ করলাম, তাই না?
বাট ম্যাথসটাতে কিন্তু ট্রিক্স আছে, বাট আমরা খুব সিম্পলি সলভ করে ফেললাম। কি করলাম, আমরা রিমেনিং কোশ্চেনগুলোর কারেক্ট অ্যান্সার বের করলাম, আগের কারেক্ট অ্যান্সারটা যোগ করে পরবর্তীতে টোটাল কারেক্ট যে 50% মার্কস পাইছে সেটা অবশ্যই কারেক্ট অ্যান্সারের মার্ক পাইছে। সে ভুল অ্যান্সারের মার্ক পায় নাই, তার মানে এটাও কারেক্ট এটাও কারেক্ট, দ্যাট মিনস আমার ইকুয়েশন ইকুয়াল। এবার আমি এক্সের মান বের করে ফেলছি, এক্সের মান অ্যান্সার চলে আসছে 50। আমরা নেক্সট ম্যাথটাতে যদি দেখি, আ বক্স কন্টেন্স 24 রেড শক্স। একটা বক্সে কত 24 রেড শক্স অ্যান্ড 43 গ্রিন শক্স, এবং 43 গ্রিন শক্স রয়েছে। How many green shocks must be removed from the box so that 60% of the shocks in the box will be green? বলছে ওই বক্স থেকে কতগুলা গ্রিন শক্স যদি আমি অবশ্যই বা মাস্ট বি রিমুভ করে দিই, অর্থাৎ সরাই দেই, তাহলে ওই বক্সের মধ্যে 60% গ্রিন শক্স থাকবে, উইল বি গ্রিন শক্স থাকবে, এটাই বলছে। এখন প্রশ্ন হচ্ছে যদি 60% গ্রিন শক্স থাকে তাহলে আদার সাইডে 40% কি থাকবে, রেড শক্স, তাই না? এবার এটাকে যদি আমরা রেশিও করি তাহলে 3:2 হয়, তাই তো হয়, তাই না? এবং আমরা জানি রেড শক্স কয়টা, 24টা। তাহলে রেশিও অনুযায়ী কী হয়, এটা 12 × 24, তাহলে এটা কী হবে 3 × 36, তাহলে আমাদের গ্রিন শক্স হওয়া লাগবে 36টা গ্রিন শক্স হইলে এটা কি হবে 60% হবে, আর ওইটা 40% হয়ে যাবে। তার মানে আমাদের ছিল কত 43, আমরা বাদ দেব 36 বাদ দেব, তাহলে আমাদের হয় কত 7। তার মানে 7টা গ্রিন শক্স আমাকে অবশ্যই রিমুভ করা লাগবে যদি আমি 60% গ্রিন শক্স রাখতে চাই বক্সের মধ্যে। এই হচ্ছে ম্যাথের সমাধান, খুবই ইজি। আজকের মতো এখানে শেষ, নেক্সট দিন আমরা আরও কিছু ম্যাথ নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।